দেশের মানুষকে এক করতে 2023 সালে ভারত জোড়ো পদযাত্রায় হইচই ফেলে দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়ে যার ইতি টানেন জম্মু কাশ্মীরের শ্রীনগরে। সেই পদযাত্রার সময় দেশের সীমান্ত ও সেনা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে চরম বিতর্কের জন্ম দেন। রাহুল দাবি করেন ভারতীয় ভূখণ্ডের 2000 কিলোমিটার দখল নিয়েছে প্রতিবেশী চীন। এই মন্তব্যের জন্য লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা পর্যন্ত গড়িয়েছে। মামলার অভিযোগে সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন রাহুল। মামলার বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা, কিন্তু উচ্চ আদালত তার আর্জি খারিজ করে দেন। তারপর দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে। সোমবার মামলার শুনানি হয় শীর্ষ আদালতের বিচারপতি দত্ত এবং বিচারপতি অগস্টিন জর্জ মসিহর বেঞ্চে। শুনানিতে আদালত রাহুলকে বলেন, আপনি কি করে জানলেন ভারতের 2000 কিলোমিটার জমি চীন দখল নিয়েছে? যদি আপনি সত্যি ভারতীয় হতেন তবে এ ধরনের কথা বলতেন না। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, লোকসভার বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল এই বিষয়গুলো সংসদেই বলতে পারতেন, বড়ি ফাইন লাইন হ্যায়, কিন্তু তা না করে তিনি সামাজিক মাধ্যমে এ বিষয়ে মন্তব্য করেন। মামলায় স্থগিতাদেশ দিয়ে মামলাকারী এবং উত্তরপ্রদেশের সরকারকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।